মোহতারাম হাজিরিন, তো আমার সন্তান আমাকে মহাব্বত করবে, আমার হক আদায় করবে, শর্ত হলো সন্তানকে আল্লাহ চিনাইতে হবে, কোরআন শিখাইতে হবে। কোরআনের কাছে যখন যাবে কোরআন বলে দিবে বাবার সাথে কন্ট্যাক্ট করে আসো, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। হাদিসের কাছে গেলে হাদিস বলবে আল্লাহকে খুশি করতে চাইলে বাবা মাকে কন্ট্যাক্ট করে আসো। কোরআনের কাছে গেলে কোরআন বলবে যে এই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ইহসান করে আসো। এই জন্য আমরা আমাদের এই পরিবেশকে চেঞ্জ করতে চাইলে অবশ্যই আমরা আমাদের সন্তানদের জন্মের পরে আজান একামত দেব এবং সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিয়ে মুসলমান বানায়া এরপরে তাকে অন্য শিক্ষায় শিক্ষিত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, এদেশের রাষ্ট্রপতি অথবা এদেশের স্পিকার, আরো বড় কিছু যেই হোক না কেন, ওর ভিতরে যদি কোরআন থাকে, যে আল্লাহ চিনে, সে আব্বাও চেনে, আম্মাও চেনে, ফুপিও চেনে, চাচাও চেনে, ভাইও চেনে। পিতা মাতা যদি চায় তার সন্তান তার কন্ট্রোলে থাকুক, তাকে শ্রদ্ধা করুক, প্রয়োজনে তার খেদমত করুক, তাহলে অবশ্যই পিতা মাতাকে বেশ কিছু জরুরি করণীয় আছে। আমরা পিতা মাতারা সন্তানদের জন্য তাদের হক, তাদের পাওনা, তাদের অধিকার এখান থেকে বঞ্চিত করার কারণেই আমরা বার্ধক্য অবস্থায় আমরা আমাদের অধিকার থেকে, সন্তানের নিকট থেকে বঞ্চিত হচ্ছি। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। দিন যত গড়তেছে ইসলামে কল্পনাই করা যায় না, ইসলামে এ বিষয়টা কল্পনাই করা যায় না। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো এই, দিন যতই গড়তেছে ততই বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা বেড়েই চলছে। এদেশের শতকরা 90+ মুসলমান। সেই দেশে যদি বৃদ্ধাশ্রমে কাউকে যেতে হয়, সে অমুসলিমের বাবা যেতে পারে, মুসলমানের বাবা তো কখনো বৃদ্ধাশ্রমে তার জীবনের শেষ ঠিকানা হতে পারে না। তো এই অবস্থাটা কেন? এই অবস্থা দূরীকরণে আমাদের করণীয় কি? এই বিষয়টার উপরেই মূলত আমার আজকের আলোচনা। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর প্রতিটি মানুষ তার অধিকার চায়। প্রতিটি স্বামী তার অধিকার চায় স্ত্রীর কাছে, স্ত্রী তার অধিকার চায় স্বামীর কাছে, সন্তান তার অধিকার চায় বাবার কাছে, বাবা তার অধিকার চায় সন্তানের কাছে, ছাত্র তার অধিকার চায় উস্তাদের কাছে, উস্তাদ তার অধিকার চায় ছাত্রের কাছে, নেতা তার অধিকার চায় তার কর্মীর কাছে, কর্মী তার অধিকার চায় নেতার কাছে, পীর অধিকার চায় মুরিদের কাছে, মুরিদ অধিকার চায় পীরের কাছে, রাজা অধিকার চায় প্রজার কাছে, প্রজা অধিকার চায় রাজার কাছে। এবং এ দুনিয়াতে যত ফিতনা, যত হাঙ্গামা, একদিক থেকে লক্ষ্য করলে অনেকটাই অধিকার থেকে বঞ্চিত করার কারণেই সবচেয়ে বেশি হাঙ্গামা। বিগত সময় আমাদের দেশে এই তো 3 মাস, তো 3 মাস পূর্তি, আজকে কয় তারিখ? 4 তারিখ। 3 মাস তো হয় নাই, আজকে 4 তারিখ না? আগামীকাল আসলে 3 মাস পূর্তি হবে। 3 মাস পূর্বেও এদেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল। গভীরভাবে লক্ষ্য করলে কিন্তু এই অভ্যুত্থানের পিছনে অধিকার থেকে বঞ্চিত করা, গভীরভাবে লক্ষ্য করলেই। এবং স্লোগানও তো ছিল তাই। কি? বিগত সময়ের আন্দোলন প্রথমে ছিল কোঠা বাতিল, কোঠা সংস্কার, এরপরে চলতে চলতে বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য মানেই হলো অধিকারকে, প্রত্যেক পাওনাদারকে তার যথাযথ পাওনা প্রাপককে না দেয়া, এটাই তো বৈষম্য। মুহতারাম হাজরিন, দেখবেন অনেক সময় অনেক ছেলেকে দেখা যায় বাবাকে রেখে চাচার কাছে থাকে,
কেন? নিঃসন্দেহে বাবা এই সন্তানের হক আদায় করে নাই। অনেক সময় দেখা যায় বাবা তার 3 সন্তান থাকতে ভাগ্নের কাছে, ভাতিজার কাছে শেষ বয়স কাটায়। কেন? সন্তান পিতার হক আদায় করে নাই। অনেক ক্ষেত্রে দেখা যায়, আপনারা লক্ষ্য করেছেন, স্বামী স্ত্রীকে রেখে অন্যত্র যায়। কেন? স্ত্রী স্বামীর হক আদায় করে নাই তাই। অনেক সময় স্ত্রীও স্বামীকে রেখে অন্যত্র চলে যায়। কেন? তার হক আদায় করে নাই তাই। এক কথা, পৃথিবীর প্রতিটি মানুষ তার নিজস্ব পাওনা সে পেতে চায়, অধিকার পেতে চায়। আমরা পিতা মাতা, আমরা আমাদের অধিকার সন্তানের কাছে চাবো, এটি স্বাভাবিক, এটা ইজি ব্যাপার, একটা নর্মাল বিষয়। কিন্তু আমরা আমাদের সন্তানদের কাছে আমাদের অধিকার পেতে চাইলে প্রথমে আমাকে আমার সন্তানের অধিকার দিতে হবে। আমি যদি আমার সন্তানের অধিকার আদায় না করি, তার হক, তার পাওনা যদি তাকে বুঝিয়ে না দেই, তাহলে সন্তান আমার অধিকার আমাকে দিবে না, এটি স্বাভাবিক। আজকের আলোচনা, আমরা পিতা মাতাদের জিম্মায় সন্তানের কি কি পাওনা আছে, এটা অনেক লম্বা আলোচনা। একদিনের আলোচনাতে টোটালি আপনাদের খেদমতে সুন্দর করে বোঝানো সম্ভব না। আমি 1-2টা পয়েন্ট এখান থেকে বলবো, তাহলে বুঝে আসবে বর্তমান সময় সন্তান পিতামাতা থেকে দূরে যাচ্ছে কেন, এটা বুঝে আসবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, মনে রাখবেন, আল্লাহ পাক সর্বপ্রথম সন্তানের হক দিয়েছেন পিতামাতার জিম্মায়, এরপরে দিয়েছেন সন্তানের জিম্মায় পিতামাতার হক। পিতামাতার হক আগে না, সন্তানের হক হলো আগে। যতক্ষণ পর্যন্ত আমার সন্তান ম্যাচুইট হয় নাই, সাবালেক হয় নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার নিজের হকই তার কাছ থেকে চান না। বলেন তো দেখি, নাবালেগের উপরে নামাজ ফরজ, নাবালেগের উপরে রোজা ফরজ। নাবালেগ প্রচুর টাকার মালিক কিন্তু জাকাত ফরজ। নাবালেগ প্রচুর টাকার মালিক, তার উপরে কি হজ ফরজ? না। তার মানে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সাবালেক সাবালিকা না হবে, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন নিজের হকটাই তার কাছে চান না। আল্লাহ পাক তার হক চেয়েছেন কখন? মানুষ যখন ম্যাচুরিট হয়, সাবালেক হয়, তখন। সুতরাং সন্তান যতক্ষণ পর্যন্ত বালেক বালেগা হয় নাই, ততক্ষণ পর্যন্ত তার জিম্মায় আমার কোনো অধিকার নেই, কোনো হক নেই। ততক্ষণ তার হক আছে আমার জিম্মায়, আমি বাবা, আমার জিম্মায় তার অধিকার আছে। সন্তান ছেলে যখন বালেগ হবে, তখন সন্তানের জিম্মায় আমি বাবার হক। খুব ভালো করে বুঝবেন, সন্তানের যেই হকগুলি আল্লাহ পাক আমাদের উপরে দিয়েছেন, তার ভিতরে প্রথম নাম্বারের হক হলো সন্তান জন্মের অনেক আগে। কখন? সন্তানের বাবা যে হবে, সে যেদিন বিয়ে করতে যাবে, প্রথম যেদিন সে বিয়ে করতে যাবে, সেই দিন সন্তানের প্রথম হক। বিয়ে করতে যাচ্ছে সন্তানের বাবা, হক কার? সন্তানের। তার মানে এখনো বিয়েই করেন নাই উনি, বিয়ে করবেন, এরপরে দুইজনের একসঙ্গে থাকা হবে। এরপরে আল্লাহ পাকের ফয়সালা দিলে স্ত্রীর পেটে বাচ্চা আসবে, এরপরে সেই বাচ্চা পৃথিবীতে জন্ম নিবে। সেই বাচ্চার, সেই শিশুর প্রথম হক বাবা যখন বিয়ে করতে যায় তখন কি? বাবাকে অবশ্যই দেখে শুনে বুঝে সুঝে দিনদার, পরহেজগার, সতী সাধুরী একজন মেয়েকে ছেলের মা হিসাবে চয়েস করে আনতে হবে। মনে রাখবেন, আজকে আমি যাকে নববধূর সাজে সাজিয়ে আমার ঘরে নিয়ে আসছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। আমি আজকে যাকে
নববধূর সাজে সাজিয়ে আমার বাসর ঘরে নিয়ে আসছি, সেই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। সুতরাং সন্তানের মা চয়েস করতে আমি ভুল করলে হবে না। সন্তানের মা চয়েস করতে আমাকে খুব বেশি অ্যালার্ট থাকতে হবে, খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এমন একজন নারীকে সন্তানের মা হিসাবে চয়েস করতে হবে যার আদব আছে, আখলাক আছে, যার চরিত্র আছে, যার স্বভাব ভালো, যে অত্যন্ত সতী সাধুরী দিনদার, বড় পরহেজগার, বড় আল্লাহওয়ালা, বড় ভালো মানুষ। কেন? আমি যদি আজকে এ জাতীয় গুণে গুণান্বিত কোনো নারীকে না বিয়ে করে এমন কোনো নারীকে যদি বিয়ে করে নিয়ে আসি, যেই মেয়েটি বাবার সামনে চোখ রাঙ্গায়, যে মেয়েটি তার মাকে মারতে উদ্যত হয়, যে মেয়েটি পার্কে পার্কে বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ায়, যে মেয়েটি বৈশাখের আনন্দে নিজের অস্তিত্বকেই হারিয়ে ফেলে, যেই মেয়েটি বিভিন্ন রকমের নানা রকমের তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেকে যোগদানে বেশি প্রফুল্ল বোধ করে, যেই মেয়েটি ঘরে খাবার খেতে তার মজা লাগে না, যে মেয়েটি লোকালয়ে মানুষের সামনে ওপেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্টুরেন্টে খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই জাতীয় কোনো মেয়েকে যদি আমি আমার সন্তানের মা হিসেবে চয়েস করি, তাহলে মনে রাখবেন এর পেট থেকে যেই বাচ্চাটা জন্মগ্রহণ করবে, ওকে যতই আদব শিক্ষা দেই, ওর মা মেয়ে হওয়ার পরেও বাবার উপরে চোখ রাঙিয়েছে, ওর মা মেয়ে হওয়ার পরেও মাকে মারতে উদ্যত হয়েছে, ওর মা মেয়ে হওয়ার পরেও নিজ বাড়িতে অনেক রাত্রি কাটায় নাই, ফ্রেন্ডকে নিয়ে রাত্রি কাটিয়েছে। এর পেট থেকে কখনোই কোনো দিনদার, পরহেজগার, সতী, সুন্দর, ভদ্র, চরিত্রবান কোনো সন্তানের আশা করা যায় না। এ কারণে সন্তানের প্রথম হক, যেদিন আমি আমার স্ত্রী চয়েস করব সেই দিন সন্তানের প্রথম হক, সন্তানের জন্য একটা দিনদার মা নিয়ে আসতে হবে, তাহলে ওর পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে সেও দিনদার হবে। প্রথম হক। আজকে আমাদের দেশে আমরা মুসলিম সন্তানেরা মেয়েদেরকে বিয়ে করতে কি দেখে বিয়ে করে? এক নাম্বার হলো বাইরের সৌন্দর্য, চেহারা। দুই নাম্বার তার শিক্ষাগত যোগ্যতা। তিন নাম্বার তার বাবার সম্পদের অবস্থান। এই জাতীয়গুলি জিনিস দেখে আমাদের দেশে মানুষ মেয়েদেরকে চয়েস করে। দুঃখের সাথে বলতে হয়, একটা সময় বাংলাদেশে এই সিস্টেম ছিল, কোনো ছেলে বাবা, মেয়ের বাবা, বিয়ে কথা যখন হতো, মেয়ের বাবা তখন গর্ব করে বলতো ছেলের বাবাকে, আমার মেয়ে গত রমজানে 2 খতম কোরআন শরীফ পড়েছে, আমার মেয়ে পর্যন্ত 10 খতম কোরআন পড়েছে। এগুলি ছিল একটা সময়ে এদেশের মেয়ের সৌন্দর্য। কিন্তু বলুন, বর্তমানে ছেলের বাবাও জিজ্ঞেস করেন আপনার মেয়ে কোরআন শরীফ পড়া জানে কি না, মেয়ের বাবাও কোরআন পড়া জানে এই বলে কখনো গর্ববোধ করে না। এখন মেয়ের বাবা কি বলে? আমার মেয়ে মাস্টার্স কমপ্লিট, আমার মেয়ে ইংলিশে অনার্স কমপ্লিট, আমার মেয়ে এই ডিগ্রি, ওই ডিগ্রি, সেই ডিগ্রি। ছেলের বাবাও এগুলি দেখতে যায়, ছেলেও এগুলি দেখতে চায়। এ কারণেই বর্তমান সময় যেই সন্তানগুলি জন্ম নিচ্ছে, এদের অধিকাংশ মাই যেহেতু দিন থেকে দূরে, ধর্ম থেকে দূরে, ইসলাম থেকে দূরে, সভ্যতা ইসলামী সংস্কৃতি থেকে দূরে, সঙ্গত কারণেই এদের পেট থেকে বের হওয়া সন্তান পিতামাতার সঙ্গে অশুভ আচরণ করবে, এটি স্বাভাবিক। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আল্লাহ পাকের রসুল হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। এই পৃথিবীতে আমার আপনার যত গার্ডিয়ান বলেন,
আমরা বলি আমার গার্ডিয়ান অমক নেতা, আমার গার্ডিয়ান অমক মন্ত্রী, আমার গার্ডিয়ান অমক। বক্তৃতার মঞ্চেও অনেকে গর্ব করে বলে উনি আমার গুরু, উনি আমার নেতা। কথা বলেন না? এই জাতীয় কথা আপনাদের অঞ্চলে উচ্চারিত হয় না? আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যেই লোক বলবে আমি মুসলিম, তার সবচাইতে বড় নেতা, সবচাইতে বড় মুরব্বী, সবচাইতে বড় গার্ডিয়ান হলেন আল্লাহ। সেকেন্ড, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বড় মুরব্বী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তার চাইতে বড় মুরব্বী রব্বুল আলামিনে কথা বলাইছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক নিজে বলেন, আমার রসুল যা বলেছেন আমি বলাইছি তাই রসুল বলেছেন। তো এখন যে হাদিস বললাম এটা আল্লাহ বলাইছেন, রসুল বলেছেন। কি? নবীজি বলেন আরবের মানুষটা চারটা জিনিস দেখে বিয়ে করে। একটা হলো সম্পদ দেখে, আর একটা সৌন্দর্য দেখে, আর একটা বংশ দেখে, আর একটা দিন দেখে। আমাদের গার্ডিয়ান আমাদেরকে বললেন ফাজফার বিজাতি দিন। আমি তোমাদেরকে বলছি তোমরা দিন দেখো। দিন এটা কমন। দিন আছে, সৌন্দর্য আছে, ভালো। দিন আছে, সৌন্দর্য আছে, টাকাও আছে, আরো ভালো। দিন আছে, সৌন্দর্য আছে, টাকাও আছে, বংশ ভালো, তাহলে তো 100% ভালো। সব আছে কিন্তু দিন নাই, খবরদার সেইখানে তুমি আত্মীয়তা করতে যেও না। কেন? মনে রাখবে, মনে রাখবে এই জাতীয় জায়গাতে আত্মীয়তা করলে নাম্বার 1 তোমার সন্তানের হক নষ্ট হলো, নাম্বার 2 তোমার জীবনে কষ্ট হবে। সন্তানের হক নষ্ট হবে, কথা বলেন, আর আমার জীবনে কষ্ট হবে। বাংলাদেশে অহরহ এমন আছে, ছেলেকে বিয়ে করাইছিল এ আশা নিয়ে, শাশুড়ি ভাবছিল এখন আমি একটু বুড়ো হয়ে গেছি, শ্বশুর চিন্তা করতেছে এখন আহলিয়া পারে না, তার ছেলেটাকে বিয়ে করালে সংসারটা দেখভাল করবে। কিন্তু কি দেখা যায়, কিছু তো আছে এমন মাত্র কয়েকদিনের মাথায় বৃত্তি ধরে, জিদ ধরে, যেতে চায় না। কেন? সে পৃথক খাবে, শ্বশুর শাশুড়িকে নিয়ে চলতে চায় না। এই জাতীয় নারীর সংখ্যা আমাদের দেশে বেশি। কেউ কেউ তো এমন আছে শ্বশুর শাশুড়িকে পর্যন্ত নিজের ঘর থেকে বের করে দেয়। আছে না নাই? আছে। এই জন্য ছেলে মেয়ে বিয়ে করাতে খুব ভালো করে চিন্তা ভাবনা করে বিয়ে করতে হবে, বিয়ে করাতে হবে। 1 নম্বর শর্ত, দিনদার মেয়েকে বিয়ে করালে তার পেট থেকে দিনদার চরিত্রবান সন্তান জন্ম নেবে। 2 নম্বর, সন্তান জন্ম নেওয়ার পর এই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। এটা সন্তানের পাওনা। এই পাওনাটা সন্তানের বাবার কাছে, মার কাছে না। কেন? কারণ মা তো তখন অচেতন, মার তো তখন হুঁশ নেই, মা তো তখন রক্তাক্ত, অথবা মা হাসপাতালের বেডে। এই জিম্মাদারি নিতে হবে বাবাকে। বাবা যদি আমেরিকাতেও থাকে, মা যদি বাংলাদেশে, বাচ্চা হবে আমেরিকা থেকেই বাবাকে এই জিম্মাদারি পালন করতে হবে। যদি না করে তাহলে তার সন্তান দিনহীন হয়ে যাবে, আর এর কারণে আল্লাহর আদালতে এ বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, দিন যতই গড়তেছে আমরা লক্ষ্য করে দেখতেছি মুসলমানের ঘরে এখন নাস্তিকের জন্ম বেশি হচ্ছে। মোল্লা বাড়ির ছেলে আল্লাহ বিরোধী বক্তব্য দেয়। এরকম লোক কি নাই আপনাদের অঞ্চলে? সারা দেশেই নাই, সারা বাংলাদেশে নাই। দাড়িওয়ালা দেখতে পারে না, টুপিওয়ালা দেখতে পারে না, ইসলামী সভ্যতা তার চয়েস হয় না, কোরআনের আইন তার পছন্দ হয় না। কথা বলেন, কোরআনের আইন পছন্দ হয় না, ইসলাম তার ভালো লাগে না, তার পাশ্চাত্যের সভ্যতা বড় চয়েস, পশ্চিমাদের নোংরামি করতে তার খুব মজা লাগে। এমনটি কেন? কারণ হলো
খুব ভালো করে বুঝবেন। তার কারণ আল্লাহ পাক এই পৃথিবীর প্রতিটি মানুষকে যখন দুনিয়াতে পাঠান মুসলমান হিসাবেই পাঠান। প্রত্যেকটি সন্তান পৃথিবীতে আদম সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। আল্লাহ পাকের রসুল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। ভালো করে কথাগুলি বুঝতে হবে, বুঝের কথা, ওয়াজ শুধু শোনার জিনিস না, এটা বুঝতে হবে। আল্লাহ পাকের রসুল বলেন প্রত্যেকটি মানুষ আল্লাহ পাক তাকে ইসলামের ফিতরতের উপরে দুনিয়াতে পাঠান। এ কারণেই হিন্দুর বাড়ির কোনো ছোট্ট বাচ্চা বালেগ হওয়ার আগে মারা গেলে সে জান্নাতে যাবে। নাসারার ঘরের সন্তান জন্ম নিয়েছে, 6 মাস 9 মাস 1 বছর পর মারা গেছে, ও জান্নাতে যাবে। ওলামায়ে কেরামের এক গ্রুপ এ কথা বলেন। কেন? প্রত্যেকটি মানুষ জন্ম নিতে মুসলমান হয়ে জন্ম নেয়। এখন কথা হলো প্রত্যেকটা মানুষ মুসলিম হিসেবে জন্ম নিলে কি হবে? আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত আর মানুষের সংখ্যা কত? মানুষ হলো 800 কোটি, এর মধ্যে মুসলমান হলো 1/4%, 4 ভাগের 1 ভাগ, প্রায় 200 কোটি। আর 3/4 অংশ মানুষ হলো অমুসলিম। সব মানুষ মুসলমান হিসেবে জন্ম নিল, তাহলে অমুসলিম 3 ভাগের 4 ভাগের 3 ভাগ কেন? আল্লাহ পাকের রসুল তা বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। ইসলামের উপরে জন্মগ্রহণ করলে কি হবে? হিন্দুর ঘরের সন্তান বাবা মাকে দেখতে দেখতে বড় হয়ে হিন্দুত্বকে চয়েস করে ইসলামকে জলাঞ্জলি দেয়। নাসারার ঘরের সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে বাবা মাকে জন্মের পর থেকেই দেখতেছে নাসারানিয়াত গ্রহণ করতে, দেখতে দেখতে সে নাসারা হয়ে যায়, ইসলামকে সে ছেড়ে দেয়। বৌদ্ধের ঘরের সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করলে কি হবে? বাবা মাকে দেখতেছে বৌদ্ধিস্ট, দেখতেছে বৌদ্ধ ধর্ম পালন করতে, এ কারণে সেও একসময় বৌদ্ধিস্ট হয়ে যায়। মুহতারাম হাজরিন, এই হাদিসের খোলাসা হলো প্রত্যেকটি মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করলে কি হবে? পিতা মাতার কারণে কেউ ইহুদি হয়, কেউ নাসারা হয়, কেউ মজুসি হয়, কেউ মুশরিক হয়, কেউ বৌদ্ধ হয়, কেউ চাড়াল হয়, কেউ মগ হয়। সেই দিক থেকে লক্ষ্য করলে মুসলমানের ঘরের সন্তান মুসলমান হিসাবেই জন্ম নিয়েছে, বাবা মাও মুসলিম, তাইলে তো পাক্কা মুসলমান হওয়ার কথা ছিল। কথা বলেন না কেন? পাক্কা মুসলমান হওয়ার কথা ছিল না? জন্ম মুসলিম, বাবা মাও মুসলিম, এ তো পাক্কা কট্টরপন্থী মুসলমান হওয়ার কথা ছিল। তা না হয়ে নাস্তিক হচ্ছে কেন? মুরতাদ হচ্ছে কেন? আল্লাহ আইন বিরোধী হচ্ছে কেন? মোল্লা বিরোধী হচ্ছে কেন? এখানেও কারণটা হলো পিতা আর মাতা। এখানেও কারণ কি? কথা বলেন। পিতা আর মাতা। কেন? রব্বুল আলামিন ইসলাম আর শরীয়তে সিস্টেম দিয়েছেন। আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমাদের দেশের সন্তানরা জন্মগ্রহণ করলে জন্মের পরে 1-2 বছরের ভিতরে কয়েকটা টিকা দেওয়া লাগে না? পলি, হাম, এই জাতীয় পলিও, এই জাতীয় টিকা খাওয়ায় না? দেয় না? দেয়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এদেশের সব সন্তান কি জন্মগতভাবে হামের জার নিয়ে জন্ম নেয়? না, কখনোই না। সব সন্তান হামের জার নিয়ে জন্ম নেয় না। তো সবাইকে হামের টিকা দিতে হয় কেন? কারণ হলো সব সন্তান সুস্থ অবস্থায় জন্ম নেয়, কিন্তু এদেশের আলো বাতাস, এদেশের পরিবেশ যে অবস্থা, তাতে যে কোনো মুহূর্তেই জন্মের পরেই হামের জার্মে আক্রান্ত হয়ে যেতে পারে। আল্লাহ প্রদত্ত সুস্থতা তার বিঘ্নিত হয়ে যাবে। এই জন্য সরকার হামের টিকাটা নিশ্চিত করেছে। হামের টিকা দিলে যতদিন বেঁচে থাকবে ততদিন এই সন্তান হামে আক্রান্ত হবে না, অথবা হাম আক্রমণ করলেও বড় ধরনের ক্ষতি হবে না। ঠিক তদ্রূপ প্রতিটি মুসলমান, প্রতিটি মানুষ এ পৃথিবীতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, এরপরেও সেই ইসলামকে ধরে রাখার জন্য নাস্তিক যাতে না হয়, মুরতাদ যাতে না হয়। মুহতারাম হাজিরিন, বিল খুসুস বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিবেশ, একেবারে শহর, বন্দর, গ্রাম, সব জায়গাতে নাস্তিকবাদের যে সায়লাব, যে কোনো মুহূর্তেই আমার ইসলামের উপরে জন্মগ্রহণ করা সন্তানটাও নাস্তিকতার জার্মে আক্রান্ত হয়ে যেতে পারে।
এ কারণে জন্মের পরেই এদেরকে দুইটা ইমানি টিকা দেওয়া দরকার। কয়টা ইমানি টিকা দেওয়া দরকার? দুইটা ইমানি টিকা দেওয়া দরকার। এক নম্বর, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার ডান কানে আজান, বাম কানে ইকামত দাও। এটা একটা ইমানি টিকা। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। আপনাদের কারো কারো মাথার মধ্যে এই প্রশ্ন জাগতে পারে, হুজুর ছোট্ট একটা সন্তান মাত্র জন্মগ্রহণ করলো, ওর তো কোনো অনুভূতি নাই, এই সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামত দিলে কি ফায়দাটাই হতে পারে? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ভিতরে তার রসুলকে দিয়ে যে পথ পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই পথ পদ্ধতি অনুযায়ী চলা হলো আমার কাজ। এখানে কি হবে না হবে এটার ব্যবস্থা করবেন আমার আল্লাহ। আমার আপনার মেধা মস্তিষ্কে যে বিষয়গুলি বুঝে আসে না, এই জাতীয় কাজগুলি পৃথিবীতে আল্লাহ পাক তার নবী রসুলকে দিয়া করাইছেন। বন্ধুরা আমার, তারপরে পৃথিবীর কোনো মানুষের বিবেকে বুঝে আসে নাই, কিন্তু কাজ তো ঠিকই হয়ে গেছে। যেমন আপনাদের মনে আছে, আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, আপনি আপনার সন্তানকে সঙ্গে করে আমার ঘরটা তৈরি করেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাম ইসমাইল পয়গম্বরকে সঙ্গে করে খানায়ে কাবা নির্মাণ করলেন। খানায়ে কাবা নির্মাণের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, এবার ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন, খলিল আমার, আপনি আমার জন্য ঘর তৈরি করলেন, এখন আপনি একটা আজান দিয়ে দেন। কিসের আজান? কোন ওয়াক্ত নামাজের আজান? প্রথম প্রশ্ন হলো, আমাদের উপরে যে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছে, এই পদ্ধতির নামাজ তো অতীতের কোনো উম্মতের উপরেই ছিল না। নামাজ ছিল, কিন্তু এই পদ্ধতিতে 5 বার, এই জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত, এই পদ্ধতিগতভাবে এই সিস্টেমে ছিল না, নামাজ ছিল। তো ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আল্লাহ পাক কোন নামাজের কিসের আজান দিতে বললেন? খলিল আলাইহিস সালাম রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কিসের আজান দেব? হাইয়া আলাস সালাহ নামাজের আজান, নাকি হাইয়া আলাল জিহাদ জিহাদের আজান? আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহকে জানায় দিলেন, না না, নামাজের আজানও না, জিহাদের আজানও না, বরং তুমি দিবা হাইয়া আলাল হজ। তুমি আজান দাও হজের। হজের আবার আজান? হ্যাঁ, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতিকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হজ, আমার খলিল আমার ঘর তৈরি করেছেন, এখন আজান দেন। কিসের আজান? আযিন বিন্নাসি ফিল হজ, হাইয়া আলাল হজের আজান দেন, যে হজের জন্য আসো। খলিলুল্লাহ আজান দিয়ে দিলেন। রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে আজান দিতে বললেন, আমি তো আজান দিলাম, কিন্তু আপনার খলিলের আজানের আওয়াজ কই শোনার লোক তো দেখি না। 2-4 জন লোক হয়তো শুনছে, এখানে আছে, লোকই তো নাই, আমার না। তে আজান দিয়ে কি লাভটা হবে? মুফাসসিরিনে কিরাম লিখেছেন, আজান দিতে বলছেন রব্বুল আলামিন, খলিলুল্লাহ আজান দিয়েছেন। এই আজানের আওয়াজ কোন পর্যন্ত পৌঁছাইতে হবে সেটা রব্বুল আলামিনের দায়িত্ব। তোমার কাজ হলো আজান দেওয়া। আজান দেওয়া আল্লাহর অর্ডার। তুমি আজান দাও। কোথায় পৌঁছাইতে হবে এটা আমি দেখব, কেমনে পৌঁছাইতে হবে আমি দেখব। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই মুহূর্তে পৃথিবীতে যেই মানুষগুলি দুনিয়াতে ছিল, যারা আল্লাহর ঘর তপ করার মতো সুযোগ পেয়েছে, তাদের প্রত্যেকের কানে কানে, সুদূর চীন, সুদূর জাপান, যতটুক পর্যন্ত তখন মানুষের বসবাস ছিল, এদের কান পর্যন্ত খলিলুল্লাহর আজানের আওয়াজ আল্লাহ ঢুকায় দিয়েছেন। যেই মানুষগুলি তখন মায়ের পেটে ছিল, জন্ম নেয় নাই,
মায়ের পেটে 7 মাস আর 8 মাস 9 মাস বয়স, মায়ের পেটে পর্যন্ত খলিলুল্লাহর হাইয়া আলাল হজের আওয়াজ আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন। যেই মানুষগুলো এখনো মায়ের পেটে আসে নাই, রুহের জগতে আছে, আত্মার জগতে আত্মা হয়ে আছে, এদের ভিতরে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ ব্রত পালন করার সুযোগ পাবে, রুহের জগতে তাদের কান পর্যন্ত আল্লাহ পাক পৌঁছিয়ে দিয়েছিলেন এবং তারা ওখান থেকে লাব্বাইক বলেছে। যারা সেই দিন লাব্বাইক বলেছিল খলিলুল্লাহর হাইয়া আলাল হজের আওয়াজে, তার মধ্যে আমিও একজন। আলহামদুলিল্লাহ বলবেন কি? আল্লাহ আমাকেও তো 5, 7, 8 বার হজ করার তৌফিক দিয়েছেন। লাব্বাইক আমিও বলেছি, আপনারাও অনেকে লাব্বাইক বলেছেন। তো বলতেছিলাম খলিলুল্লাহকে আল্লাহ পাক বললেন আমার ঘর তৈরি করো, তৈরি করলেন। মানুষ তো তখন ওই এলাকায় খুব একটা বেশি না, একেবারেই অল্প কিছু মানুষ। বললেন আজান দাও। আজান দেওয়া খলিলুল্লাহর কাজ। এ আজান কোন পর্যন্ত পৌঁছাইতে হবে, কেমনে, এটা কার কাজ? আর একটু জোরে বলেন, কার কাজ? আপনারা আরো জানেন, আমাদের বিশ্ব নবীজি হিজরতের প্রাত্রে যখন ঘর থেকে বের হয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করবেন, ঠিক তখনই পয়গম্বরের ঘরের চতুর্দিকে কাফের মুশরিকেরা একদম ঘেরাও করে ফেললো, নবীজিকে মেরে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে অর্ডার করলেন, পয়গম্বর হাতের ভিতরে অল্প কিছু বালিকণা নিয়ে আপনি সূরা কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে আপনি এগুলাকে ফিকে দেন। আল্লাহ পাকের হাবিব তাই করলেন। এটা করার সাথে সাথে কি হলো, যেই মানুষগুলি সামনে ছিল তাদের চোখের ভিতরে তো ঢুকলো, যারা ডান দিকে বাম দিকে এমনকি পিছনে যারা ছিল তাদের চোখের ভিতরে ঢুকে গেল। বলুন তো দেখি, আমাদের পয়গম্বর কি তখন বালিগুলি নিয়ে ওদের সামনে গিয়ে এরকম এরকম করে মারছে? ওই সুযোগ কি ছিল? আর জীবন নাশ করার ষড়যন্ত্র নিয়ে চতুর্দিক থেকে তারা বেষ্টন করে আছে। এখানে তো চুপ করে বেরিয়ে যেতে হবে। রব সিস্টেম দিলেন, একটু বালি আপনি ফিকে মারেন। আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওগো হাবিব, আপনি যখন ফিকেছেন আসলে আপনি ফিকেন নাই, আমি ফিকেছি। আপনার কাজ তো ছিল শুধু বালু করানে সামনের দিকে দেওয়া, সেই বালিগুলি ধরে ধরে শত্রুদের চোখে মুখে ঢুকায় দেওয়া, এটা আমার ডিউটি ছিল। আল্লাহু আকবার বলবেন কি? তাহলে এটাও তো বুঝে আসে না আমাদের। আল্লাহ পাকের রসুলকে বালিকণা ফিকতে বললেন, শত্রু কোথায়? ডান দিকে, বাম দিকে, পিছনে, সামনে কত দূরে? এখানে বালি ফেললে যাবে? গেছে না যায় নাই? আরো জনে বলেন, গেছে না যায় নাই? গেছে। মুহতারাম হাজিরিন, তাহলে বুঝা গেল আমার কাজ হলো রব যা অর্ডার করেছেন সেটা করা। এটার কার্যকারিতা কেমনে করতে হয় এটা রব করবেন। ইসলাম আমাকে সিস্টেম দিয়েছে, তোমার সন্তান জন্মের পরেই ডান কানে আজানের শব্দ শোনাও, বাম কানে আজানের শব্দ শোনাও। ওর অনুভূতি না হলে কি হবে? জন্মের পরেই ওর কানে শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শাহাদাতাইন ওর কানের ভিতরে দিয়ে কলব পর্যন্ত গেল। এটার কারণে ওকে আজীবন নাস্তিকতার জার্ম থেকে রক্ষা করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। মুহতারাম হাজিরিন, এজন্য সন্তান জন্মের পর তার ডান কানে আজান, বাম কানে ইকামতের ব্যবস্থা করতে হবে। এখন তো ম্যাক্সিমাম সন্তান জন্ম হয় হলো হাসপাতালে। কথা বলেন না কেন? আপনাদের অঞ্চলে সিজার সিস্টেম নাই না? সব ইজি ডেলিভারি না সিজার? সিজারই বেশি। গরিব গুরাবা তাদেরও সিজার। বড় মজার কথা হলো, আপনারা শুনলে অবাক হবেন, আমরা যারা এখানে আছি একটু বয়স্ক, 40, 50, 55 বছর যাদের বয়স, আমাদের কারো সিজার লাগে নাই। কথা বলেন না কেন? কারো সিজার লাগছে? আমি আজকে এক প্রোগ্রামে এক জায়গায় বললাম যে আমরা 10 ভাই বোন বেঁচে আছি দুনিয়াতে, আরো 5-7টা মারা গেছে। এই যে 15, 16, 17, 18 ভাই বোন জন্ম নিলাম, আলহামদুলিল্লাহ একটার বেলায়ও সিজার লাগে নাই, একটার জন্য সিজার লাগে নাই। হ্যাঁ, মানুষের ভিতরে দুর্বলতা আসছে, সিজার প্রয়োজন হলে করবেন, সিজার প্রয়োজন হলে করবেন,
তবে এখন ইজি ডেলিভারির জন্য আবার এখন বিভিন্ন জায়গাতে কাউন্সিলিং হচ্ছে। এখন আবার কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, সিজার করতে গিয়ে বাচ্চা এবং বাচ্চার মা নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয়। এজন্য আবার ইজি ডেলিভারির পদ্ধতি আবিষ্কার করার চেষ্টা করতেছে। আমি বলবো না যে সিজার করেন না, প্রয়োজন হলে করেন, যতবার প্রয়োজন হয় ততবার করেন। তবে সিজার করতে গেলে বাচ্চাটা যেহেতু থাকবে নার্সের কাছে, ডাক্তারের কাছে, তখন কিন্তু আপনি অ্যালার্ট না থাকলে বাচ্চাকে প্রথম ঈমানি টিকা থেকে বঞ্চিত করা হবে। এজন্য সিজার করতে যদি যেতেই হয়, আগে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কন্ট্যাক্ট করবেন। বাচ্চা বের করার পরে আমাদের কাছে নিয়ে আসবা, আমরা তাকে ডান কানে আজান, বাম কানে ইকামত 3 মিনিটে দিয়ে দেব। এরপরে তোমরা বাচ্চা নিয়ে যাও। কেন? যেই বাচ্চাটাকে হামের টিকা দেওয়া হলো, ও আলহামদুলিল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে যেমনেই চলুক আর ফিরুক, ও হামে আক্রান্ত হয় না, যদি হয় জটিল কোনো ক্ষতি হয় না। যেই বাচ্চা জন্মের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হলো, এই বাচ্চা কখনো আল্লাহর মোল্লা বিরোধী হয় না। এই বাচ্চা কখনো আল্লাহর মোল্লা বিরোধী হয় না। এই বাচ্চা কখনো মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে না, পয়গম্বরকে নিয়ে কটূক্তি করে না, পয়গম্বরের সুন্নতকে নিয়ে উপহাস করে না। কেন? জন্মের পরেই ওর কলবের ভিতরে শাহাদাতাইনের টিকা ঢুকায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নম্বরের জিম্মাদারি, আমি অনেক জিম্মাদারি আছে, সন্তানের পাওনা আমাদের কাছে। আমি বলেছি, সব বলতে পারবো না আজকে। আর একটা কথা বলেই শেষ করে দিচ্ছি, অনেক রাত, আমাদের আগামীকালকে ঢাকাতে অনেক বড় প্রোগ্রাম আছে। আপনারা অনেকেই জানেন, মাদারেসে কওমিয়া, দাওয়াতে তাবলীগ সহ বিভিন্ন দ্বীনি বিষয় হেফাজতের জন্য আমাদের আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সেখানে বিশাল মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম, এ দেশের উলামায়ে কেরাম, আজকের পৃথিবীর উলামায়ে কেরাম, তারা হলেন নবীগণের ওয়ারিস। এ কথা নবী আলাইহিস সালাম নিজে বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজির যুগে যেমন নবীজিকে বাদ দিয়া কেউ আল্লাহ পায় নাই, ইসলাম পায় নাই, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার যুগে উলামায়ে কেরামকে, ওয়ারিসে নবীদেরকে বাইপাস করে, মাইনাস করে কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। এটা মনে রাখতে হবে আপনাদেরকে। আপনি যাই হন, আপনি বলেন তো দেখি, আপনাদের এই অঞ্চলের কোনো হাসপাতালের কোনো নার্স যদি 30 বছর পর্যন্ত নার্সিং সেবা দেয়, 30 বছর পরে যায়, সে কি সার্জন ডাক্তার হয়ে যায়? কথা বলেন না কেন? 30 বছর পরে গিয়ে নার্স কখনো সার্জন ডাক্তার হয়? নার্স যদি 50,000 বছর পর্যন্ত নার্সিং সেবা দেয়, সে কখনো সার্জন ডাক্তার হতে পারে না। সাধারণ মাস্টার, মিস্টার, মিনিস্টার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, যে আলেম না, সে যদি লক্ষ কোটি চিল্লা লাগায় কখনো নায়েবে নবী হতে পারে না। সে কখনো ওয়ারিসে নবী হতে পারে না, কখনোই না। নায়েবে নবী তো তারা যাদের কাছে কোরআন আর হাদিসের ইলম আছে, তারা। এজন্য কিয়ামত পর্যন্ত সাধারণ মানুষ দ্বীন শিখবে হলো ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছ থেকে। উলামায়ে কেরামের কমিটমেন্ট, তাদের দিক নির্দেশনা, তাদের নিগরানি মেনে চলা সাধারণ উম্মতের জন্য জরুরি। আল্লাহ পাক তৌফিক দান করুক। এই জন্য অনেক লম্বা টাইম কথা বলার সুযোগ নেই, আপনাদেরকে কষ্ট দেব না। আর একটা কথা জরুরি, এটা আমাকে বলতেই হবে, সেটি হলো দ্বিতীয় নাম্বার। একটা টিকা তো দিলাম, তার ডান কানে আজান, বাম কানে ইকামত। দ্বিতীয় নাম্বার টিকা হলো, সন্তান যখন কথা বলা শুরু করে, আমাদের দেশের ম্যাক্সিমাম উন্নত ফ্যামিলিতে তাদের বাচ্চাদেরকে ইংরেজি শেখানো শুরু করে। প্রথমেই শিখায় ড্যাডি, ফাদার, মাদার, সিস্টার, এটা প্রথমেই শিখায়। আর যারা ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার বলতে পারে না, তারা প্রথমে সন্তানকে শিখায় আব্বা বলো, আব্বা, 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 আম্মা, আম্মা, এগুলি বলো, এগুলি শিখায়। এরপরে যখন তার হাতে শিক্ষার খড়ি যখন দিতে চায়, তখন তাকে এ বি সি ডি, ক খ গ ঘ ইউ, 1 2 3 1 2 3 এগুলো দিয়ে শুরু করে। মনে রাখবেন, আমার সন্তান ABCD শিখবে, আমার সন্তান 1 2 3 শিখবে,
আমার সন্তান ক খ গ গ শিখবে। আমার সন্তান জগতের যত বিদ্যা আছে সব বিদ্যা যদি আল্লাহ তৌফিক দেয় শিখবে, তবে সন্তানের জীবনের প্রথম শিক্ষার শুরু হতে হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কথা বলেন, প্রথম শিক্ষা হতে হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তার মানে সর্বপ্রথম সন্তানের জবান থেকে বের করতে হবে আল্লাহ। সর্বপ্রথম সন্তানের মেধা মস্তিষ্কে দিতে হবে কোরআনে পাকের শিক্ষা। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, আমি প্রথমেই বলেছিলাম আমাদের বাংলাদেশের মতো দেশে দিন যত গড়তেছে ততই বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা বেশি দেখা দিচ্ছে। আপনি তামাম বাংলাদেশের সকল বৃদ্ধাশ্রমগুলা যদি হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজেন, দেখবেন কোনো বৃদ্ধাশ্রমের মধ্যে কোনো একজন হাফেজে কোরআনের বাবা মা নাই, কোনো আলেমের বাবা মা নাই, কোনো কারি সাহেবের বাবা মা নাই। যদি দেখেন তাহলে কাদেরকে দেখবেন? দেখবেন উন্নত শিক্ষিত ডাক্তার, ডক্টর, প্রফেসর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, অথবা বড় কোনো চেয়ার আর পাওয়ারের মালিক, অথবা অনেক বেশি টাকার মালিক। এই জাতীয় বন্ধুরা আমার লোকদের দেখবেন তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে দেখা যায়। কেন এরকম দেখা যায়? কারণ হলো সন্তানের বন্ধুরা আমার ঈমানের দ্বিতীয় নাম্বার টিকা। সন্তান যখন কথা বলা শুরু করলো তখন সন্তানকে আব্বা আম্মার সঙ্গে আগে পরিচয় করায়া দিও না, তুমি আগে আল্লাহর পরিচয় করায়া দাও। আগে তুমি ABCD শিখায়া দিও না, আগে আল্লাহর কোরআন শিখাও। কারণ যেই সন্তানকে তুমি ইংলিশ মিডিয়ামে পড়ায়া পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি অর্জন করানোর জন্য তুমি যার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলে, জন্মের পরেই ফাদার মাদার ব্রাদার শিখলো, এরপরে উন্নত কোর্সের জন্য আমেরিকা, জার্মান, জাপানে গেল। খুব ভালো করে বুঝবেন, আমেরিকায় যাওয়ার পরে কি দেখে আসলো? 10 বছর পর্যন্ত আমেরিকাতে স্টুডেন্ট ভিসা নিয়ে পড়ালেখা করে আমেরিকাতে গিয়ে সে দেখলো আমেরিকার অধিকাংশ মানুষগুলি সেখানে ফ্যামিলি কোনো পদ্ধতিতে জীবন কাটায় না। আমেরিকাতে ফ্যামিলি সিস্টেম কম। সে দেশে হলো বয়ফ্রেন্ড বয়ার গার্লফ্রেন্ডকে নিয়ে জীবন কাটাবার পদ্ধতি। খুব ভালো করে বুঝবেন। একটা মজার খবর আপনাদেরকে দেই, দিন যত গড়তেছে আমরা মুসলমানদের কাছে ঈমান ইসলামের গুরুত্ব কমলেও আজকে মিডল ইস্টে ইসলামের গুরুত্ব ততই বেড়ে চলছে। সুবহানাল্লাহ বলেন একটু। আপনারা শুনলে অবাক হবেন, ইংল্যান্ডে প্রতিনিয়ত মানুষ মুসলমান হচ্ছে, খ্রিস্টানেরা প্রতিনিয়তে। ইংল্যান্ডে আমার অনেক শত শত বন্ধু, ফ্রেন্ড সার্কেল আছে। আল্লাহর মেহেরবানিতে আমি যাই নাই, কখনো যাওয়া হয় নাই, কিন্তু অনেক মোহাব্বত করে আমাকে। এরকম শত শত না হাজার যুবক আছে। ইংল্যান্ডের অবস্থা হলো এই, এমন কোনো দিন নাই যেদিন খ্রিস্টান মুসলমান হয় না। কেন? মুসলমান হওয়ার পিছনে সবচাইতে বড় কাজ যেটা করতেছে সেটা হলো ইসলামের ফ্যামিলি পদ্ধতি। ইসলাম একটা বন্ধন দিয়েছেন স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন। এই বন্ধনটা এত শক্ত, এত মজবুত, একজন আর একজনকে ছেড়ে যেতে পারে না এই বন্ধন থাকলে। এই সিস্টেমটা আমেরিকায় নাই, ইংল্যান্ডে নেই। ইংল্যান্ডে আমেরিকায় সিস্টেম হলো আমি একজন যুবক, আর একজন যুবতী, ও আমার চয়েস, আমারও ওকে চয়েস, তাহলে দুইজন একসঙ্গে থাকা শুরু হবে, জীবন চলতে থাকবে। ও হয়তো কোনো জব করে, আমিও কোনো জব করি, ও টাকা ইনকাম করে, আমিও টাকা ইনকাম করি, দুইজন একই সঙ্গে থাকলাম, জীবনের যৌবনের মজা স্বাদ সব নিলাম, এনজয় করলাম। দেখতে দেখতে একটা সময় ওর পেটে বাচ্চা চলে আসলো, আমার বাচ্চা। কিছুদিন পরে আল্লাহ না করুক, কথার কথা বলতেছি, হঠাৎ করে আমি কোনো রোগে আক্রান্ত হয়ে গেলাম। আমি যখন রোগে আক্রান্ত হয়ে গেছি, ও তো যুবতী, ওর তো অনেক চাহিদা, বন্ধন তো নাই, এমনি তো একসঙ্গে এসেছিল, বন্ধন আছে কি? নেই, বন্ধন নেই। বিবাহের বন্ধন থাকলে তাইলে তো থাকতেই হয়, বন্ধন নেই। সঙ্গত কারণেও তখন চিন্তা করে এটারে দিয়ে আর কাজ হবে না। ও তখন আমাকে ফেলে রেখে আর একটার সাথে রিলেশন করে, তার সাথে রিলেশন করে মজা নিতে থাকে। কতদিন? দুইজনের যৌবন জীবনের বাহার আছে যতদিন। চলতে চলতে হয়তো ওই মেয়েটাই শরীরটা নষ্ট হলো, সৌন্দর্যটা বিঘ্নিত ঘটলো, চেহারাটা খারাপ হয়ে গেল,
ওই যে যুবকের সাথে জুড়ে ছিল, ওখানে তো বন্ধন নেই, বিবাহের বন্ধন তো নেই, ফ্রেন্ড হিসাবে লেগেছিল, একসঙ্গে একই ঘরে থেকেছিল, বাচ্চা সেখানেও এক দুইটা জন্ম দিয়েছে। এখন ও যখন ওই পুরুষের যখন এই মেয়েটাকে চয়েস হচ্ছে না, তখন আস্তে করে ওকে রেখে আর এক জায়গায় আর এক মেয়ের সাথে রিলেশন করে। এখন বলেন তো দেখি, কিছুদিন আগে তো এই যে আমার মতো যেই যুবক ছিল সে তো হারাইছে তার গার্লফ্রেন্ডকে, কিছুদিন পরেই আমার গার্লফ্রেন্ড আবার তার বয়ফ্রেন্ডটাকে সে হারিয়ে ফেললো। এখন এদের বাচ্চা, ওর বাবা কোথায় জানে না তো, কোন দেশে থাকে, কোন এলাকায় থাকে, কি তার পরিচয় নেই, মায়ের পরিচয়টা তো আছেই। কতগুলি বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক আল্লাহ না ভালো জানে, যার কারণেই ওই দেশে বাবার নামে পরিচিত হয় না, মায়ের নামে পরিচিত হয়। এখন এই যে আমি অসুস্থ হয়ে পড়লাম, যাকে আমি গার্লফ্রেন্ড হিসাবে চয়েস করেছিলাম ও তো রেখে চলে গেছে, বাচ্চাটাও নিয়ে চলে গেছে, এখন আমাকে দেখে কে? কেউ দেখার নাই। আমার এখন মানবেতর কুকুর শুকুর বিড়ালের মতো রাস্তায় পড়ে থাকতে হবে। এজন্য গভর্নমেন্ট মানুষগুলাকে রক্ষা করার জন্য বৃদ্ধাশ্রম করেছে, কমপক্ষে একটা জায়গায় নিয়ে মানুষ হিসেবে তাদেরকে সেবা সুস্থ দিয়ে মৃত্যু পর্যন্ত চলার একটা পথ করেছে। আমার আর আপনার ছেলেকে একেবারে জন্মের পর থেকে মাদার ফাদার ব্রাদার সিস্টার এগুলা শিখাইলাম, ইংলিশ মিডিয়ামে দিলাম, এরপর ইউনিভার্সিটিতে বড় ডিগ্রি নেওয়ার পরে আমেরিকায় পাঠাইলাম। আমেরিকাতে গিয়ে পদ্ধতি দেখেছে, মানুষ যখন বুড়ো হয় এদের অনেক চিল্লানি, অনেক অশুভ আচরণ, এটার দ্বারায় ফ্যামিলির অন্যদের শান্তি বিঘ্নিত হয়, এজন্য এদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। যার কারণেই উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে আমার ছেলে আমার বার্ধক্যতা অবস্থায় আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেবে কেন? দেখে আসতে এই সভ্যতা। পক্ষান্তরে আমরা যদি সন্তানের জবান থেকে সর্বপ্রথম শব্দটা বের করি আল্লাহ, আর যদি সন্তানের মেধার ভিতরে সর্বপ্রথম যেই শিক্ষাটা দিলাম সেটা যদি কোরআনের শিক্ষা হয়, তাহলে কোনো একজন মানুষ আল্লাহর কোরআনের কাছে গেলেই আল্লাহর কোরআন পৃথিবীর প্রতিটি সন্তানদেরকে ডেকে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তরজমাটা একটু পরে করি। আমার একজন উস্তাদ, পটিয়া, চট্টগ্রামের পটিয়ায় বাড়ি, অনেক বড় জবরদস্ত উস্তাদ, ওই রকমের ব্রিলিয়ান্ট উস্তাদ আমাদের জীবনে দুই একজনকে পেয়েছিলাম। উনি যখন চট্টগ্রামের বান্দরবন সুখবিলাস মাদ্রাসার মধ্যে যখন উনি শিক্ষা সচিব হিসাবে কর্মরত ছিলেন, হুজুর বললেন, এমতো অবস্থায় আমার আব্বা তো অনেক আগেই মারা গেছে, আম্মাদান অসুস্থ হয়ে পড়লেন, মা যখন অসুস্থ হয়ে গেলেন তখন আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বললাম, আমাকে যতদিন পর্যন্ত আম্মা সুস্থ না হয় ততদিন পর্যন্ত ছুটি দেন। কেন? কারণ আমি মাদ্রাসায় হাদিস পড়াবো, মাদ্রাসায় কোরআনের তাফসীর পড়াবো, এটার জন্য এক রকমের নেকি, আর আমি আমার মায়ের কাছে বসে মায়ের খেদমত করব, এর জন্য ভিন্ন রকমের নেকি। হাদিস পড়ান বাদ দিয়ে, কোরআনের তাফসীর পড়ান বাদ দিয়ে উনি বলেন আমি চলে আসলাম মায়ের খেদমতের জন্য। লম্বা টাইম মায়ের খেদমত করার সুযোগ হলো না, কয়েক মাস, এক বছর বা এক বছরের চেয়ে এক দুই মাস কম বেশি টাইমে বলেন আমি আমার মার খেদমত করতে করতে মা আমার হাতের উপরে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বললাম, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আমার মার ইন্তেকালের পরেও আমি হাদিস পড়ানোর নেকি অর্জন করতে পারবো, আমি বুখারী পড়ানোর নেকি অর্জন করতে পারবো, তাফসীর পড়ানোর নেকি অর্জন করতে পারবো। কিন্তু মা পৃথিবীতে চলে যাওয়ার পরে মায়ের খেদমত করে মায়ের চেহারার দিকে তাকায়া মকবুল হজ আর ওমরার নেকি দৈনিক প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে আদায় করার এই সুযোগ আমার আর জীবনে কখনো হবে না। মুসলমান ভাইরা রে আমার, কেন
আজকের দুনিয়াদারেরা তাদের পিতামাতা বার্ধক্যতায় চলে গেলে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আর আলেমদের চরিত্র একদম ভিন্ন। বাবা মা যতদিন পর্যন্ত নিজে চলতে ফিরতে পেরেছেন ততদিন পর্যন্ত সন্তান দূরে বিভিন্ন জায়গায় কোরআনের খেদমত করেছেন। কিন্তু যখন বাবা মা যখন অসুস্থ হয়ে গেলেন তখন সন্তান চাকরি ছেড়ে দিয়ে মার খেদমতের জন্য নিজের বাড়িতেই চলে এলেন। কেন? কারণ আল্লাহর কোরআন যখন উনি পড়েছেন, কোরআন তাকে জানায়া দিয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো সামনে মস্তক অবনত করা যাবে না, কারো নামে মান্নত মানা যাবে না। চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। দ্বিতীয় নম্বরের চূড়ান্ত ফয়সালা হলো তুমি তোমার পিতামাতার সঙ্গে ইনসাফ করলে চলবে না, ইহসান করা লাগবে। পৃথিবীর সবার সাথে ইনসাফ করলে চলে, শুধু দুইজন মানুষের সাথে ইনসাফ করলে হবে না। কি করতে হবে? ইহসান। কি করতে হবে বলেন? ইহসান করতে হবে। আল্লাহ পাক বলেন তুমি তোমার পিতামাতার সাথে ইনসাফ করতে পারবে না, ইহসান করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে কি বলেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। তোমার কাছে যদি তোমার বাবা মা যে কোনো একজন অথবা দুইজন বৃদ্ধ হয়ে গেল তখন বৃদ্ধাশ্রমে পাঠায় দাও। কথা বলেন? বৃদ্ধাশ্রমে পাঠাও। আল্লাহ পাক বলেন ফালা তাকুল্লাহুমা উফিন। পিতামাতা বার্ধক্যজনিত কারণে তোমাকে যদি কষ্ট দেয়, এই কষ্ট পাওয়ার পরে তুমি নিজেই বাবার উপরে বিরক্ত হয়ে শব্দ ব্যবহার করতে পারবা না। তুমি ব্যবহার করতে পারবা না। তোমার আচরণে আব্বা বললে সে তো আরশ কেঁপে উঠবে। তোমার আচরণে মা যদি বলে তাহলে তো তোমার সর্বনাশ হয়ে গেল। পিতামাতার আচরণের কারণে, বার্ধক্যজনিত আচরণের কারণে তুমি বিরক্ত হয়ে বলতে পারবা না। বিরক্তের শব্দ ব্যবহার করা তোমার জন্য নিষেধ। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। বাবা মা একটা কাজ বারবার একটা কথা বলার কারণে তুমি তাকে ধমকও দিতে পারবা না। কি করবা? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ভদ্রতার সাথে বিনয়ের সাফ, অত্যন্ত মুলায়েম, অত্যন্ত নম্র ভাষা ব্যবহার করো। আর কি করো? ওয়াকফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। তোমার ভিতরে দয়া আছে না? তুমি না তোমার ছেলেরে মায়া করো? তোমার ভিতরে দয়া আছে? তুমি না শাশুড়ির জন্য শাড়ি কিনে নিয়ে যাও? তোমার ভিতরে দয়া আছে? তুমি না বন্ধুর বিবাহের জন্য লাখ টাকার গিফট পাঠাও? তোমার ভিতরে দয়া আছে না? এই দয়ার দুইটা পাখা বিছায়া দাও তুমি তোমার মা আর বাবার জন্য। তুমি দয়া, তোমার ভিতরে মায়া আছে, দয়া আছে, মানবতা আছে, সবই দেখাও বন্ধুদের সাথে, সবই দেখাও শ্বশুর বাড়িতে, সব দেখাও স্ত্রীর সাথে, সব দেখাও ছেলের সাথে। আল্লাহ বলেন নো, এগুলি প্রথম দেখাও তুমি তোমার মা আর বাবার সাথে। ওয়াকফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। তোমার ভিতরে মায়া আছে, দয়া আছে, ভালোবাসা আছে, বদান্যতা আছে, এগুলি প্রথম নাম্বার দেখাও তুমি তোমার মা বাবাকে। তারপরে ওয়াকফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই অবস্থায় লালন করতে করতে যখন দুনিয়া থেকে চলে গেল, এখন তুমি ছুটি পায়া গেল না। মরণের পরে তুমি হাত উঁচু করে আল্লাহর কাছে কাঁদো আর বলো রব্বির হামহুমা, আয় আল্লাহ আমার আব্বা আর আম্মা এই দুইটারে ওই ভালোবাসা দিয়ে কবরের ভিতরে লালন করো যেই ভালোবাসা তারা আমাকে ছোট্টবেলায় দিয়েছিল। আমাকে ছোট্টবেলায় দিয়েছিল। ছোট্টবেলায় কি ভালোবাসা দিয়েছে? একটা কথা বলেই শেষ করে দিচ্ছি। দেখেন তো মনে পড়ে কিনা আপনার বাড়িতে আপনার স্ত্রী অথবা আপনার মেয়ে, আপনার বোন, কারো বাচ্চা থাকলে দেখবেন বাচ্চা ছোট, কথা বলতে পারে না, শুধু কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিস্টেম রেখে দিয়েছেন। বাচ্চার কান্নার ভাষা পৃথিবীর অন্য কেউ বোঝে না, মাই সবচাইতে যথাযথ বোঝে। আমরা নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখে বলতেছি, পড়া কথা না মিয়া, দেখা কথা। অনেক সময় বাচ্চাকে ঘুম পাড়ায় দেয়া, মা ওয়াশরুমে ঢুকছে গোসল করতে, এর মধ্যেই বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, চিল্লানি শুরু করছে, দাদি আসছে, নানি আসছে, ফুপি আসছে, খালা আসছে।
এসে বাচ্চাকে দোলায়, কান্না বন্ধ করে না, দোল খাওয়ায়, কান্না বন্ধ করে না, কোলের উপরে নাচায়, কান্না বন্ধ করে না, এদিক ওদিক দেখায়, হাত বোলায়, কান্না বন্ধ করে না। মার গোসলে আরো 5 মিনিট দরকার ছিল, মা 2 মিনিটে গোসল কমপ্লিট করে পাগলের মতো হয়ে ছুটে আসে। এসে কি বলে, দেখি দেখি তোমরা কি করতেছো, এত কান্দে কেন? কয় না, তোর বাচ্চারা একটু দোলাইতেছি, ওরে নাচাইতেছি, ওতে আদর করতেছি, তো কান্না বন্ধ করে না। মা তখন কান্নার ভাব দেখে মা বুঝতে পারে ওর তো কোনো ভাষা নাই। এ কান্না কি পেটের ব্যথার? এ কান্না কি পিঁপড়া কামড় দেওয়ার? এ কান্না কি ক্ষুধার জ্বালায়? এ কান্না কি হাতের এই কি বলে হাড়টা ডিসপ্লেস হওয়ার? আমাদের সিরাজগঞ্জের ডেনা ওঠা বলে, এটা কি ডেনা ওঠা? সবটাই বুঝাবার জন্য ওর ভাষা একটা, সেটা হলো কান্না। এটা অন্য কেউ বোঝে না, বোঝে শুধু মা। মা তখন বাচ্চা এদিক ওদিক করার পরে ওর পায়ের যে গোস্তের যে গ্যাপ আছে, গ্যাপগুলি খুঁজে খুঁজে দেখে একটা গ্যাপের ভিতরে একটা বড় পিঁপড়া লাল এসে কামড় দিয়ে ধরে আছে। মা তখন ওটা বের করে দিয়ে বলে, তোমরা এতক্ষণ পর্যন্ত এটাই খুঁজে বের করতে পারো নাই। মা বুঝে, মায়ের মাও বুঝে না। মায়ের মাও, কথা বলেন না কেন, মায়ের মাও বুঝে না। এটা মা বুঝে। এটা পিঁপড়া কামড় দেওয়ার কান্না, এটা ডেনা ওঠার কান্না, এটা পেটে ব্যথার কান্না, এটা ক্ষুধার কান্না। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। কি পরিমাণে মা আমার দিকে এলাত থাকে। বাচ্চাটাকে ঘুম পাড়ায় দিয়ে সব বোনেরা আসছে ঈদের পরে, মজা করতেছে সবাই, নতুন কোনো রেসিপি পাকাইছে, সবাই মিলে খাচ্ছে। হঠাৎ করে কখন যেন মায়ের সন্তান একবার শুধু ওয়া করে উঠছে। সবাই কিন্তু একই জায়গায় বসে আছে, কারো কানে ঢোকে নাই, মার কানে ঢুকে গেছে। মা যখন উঠে দৌড় দিতে লাগে, চাস্তু বোনেরা ওকে টেনে ধরছে, কই যাস? আর ছেড়ে দে, আমার বাচ্চা উঠছে। আরে না, বাচ্চা ওঠে নাই। বলে, তোদের কানে আওয়াজ ঢুকবে না, আমার কানে ঢুকবে। তোদের কানে আওয়াজ ঢুকবে না, আমার কানে ঢুকবে। কেন? মা যেখানেই কাজ করুক, যতক্ষণ পর্যন্ত বাচ্চা তার কথা ব্যক্ত করে দুঃখ বেদনা প্রকাশ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত মা যেখানেই থাক, তার কান দিল সন্তানের দিকেই থাকে। সেই কথাই আল্লাহ পাক শিখাইয়া দিলেন, তোমরা যখন পিতা মাতার জন্য দোয়া করবা, ওইভাবেই দোয়া করবা। বলো, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোট্টবেলায় যেমন 24 ঘন্টা আমার দিকেই মার অন্তর আমার দিকে ছিল, কান আমার দিকে ছিল, হাত দিয়ে অন্য কাজ করত কিন্তু দিল আমার দিকে, পা দিয়ে অন্য কাজ করত কিন্তু অন্তর আমার দিকে ছিল। আল্লাহ, আমার আব্বা আম্মাকে কবরের জগতে তেমনি তুমি তোমার ভালোবাসার চাদরে জড়ায়া ধরো। এরপরে ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, এদেশের রাষ্ট্রপতি অথবা এদেশের স্পিকার, আরো বড় কিছু যেই হোক না কেন, ওর ভিতরে যদি কোরআন থাকে, যে আল্লাহ চিনে, সে আব্বাও চেনে, আম্মাও চেনে, ফুপিও চেনে, চাচাও চেনে, ভাইও চেনে। আল্লাহ পাক আমাদের সকলকে দিনই এই প্রতিষ্ঠানের পিছনে মেহনত করা, এই প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে দিয়ে তাদেরকে দিন শিখাবার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না আমিন।